দক্ষিণ কোরিয়া একটা অনিশ্চিত স্বপ্নের নাম। দক্ষিণ কোরিয়া এমন একটা জিনিস যে পরিশ্রম, সময়, অর্থ, বুদ্ধি, মেধা সব ব্যয় কইরা একটা দুশ্চিন্তা কিনা, আর কিছুই না। জীবনের প্রথম যখন দক্ষিণ কোরিয়ার লটারিটা পাইছিলাম, নিজের অনেক বড় ভাগ্যবান মনে হয়েছি। জীবনের সবচেয়ে বড় লটারিটা আমি পাইছি। লটারি পায়া, পড়াশোনা কইরা, এত কষ্ট কইরা ভালো নাম্বার পায়া রুস্টারভুক্ত হইলাম। তখন চিন্তা করলাম, আমার জীবনে হয়তো বা উজ্জ্বল একটা ভবিষ্যৎ হইব। ফ্যামিলির দায়িত্বটা হয়তো বা আমি নিতারাম, ফ্যামিলির সবার স্বপ্নটা হয়তো বা আমি পূরণ করতারাম। কিন্তু না, আমার জীবনটা এখন অনিশ্চিত হয়ে গেছে। এখন আমার কাছে মনে হইতাছে যারা আমার থেকে লটারি না পাইছে এরা হয়তো বা ভালো আছে, কারণ এরা লটারি না পায়া অনেকেই অনেক কাজে লাগিয়ে গেছে গা, অনেকেই অনেক দিকে গেছে গা। কিন্তু আমি লটারি পায়া এই 2-3 বছরে কখনো কিছু করতাম পারতাছি না। কবে যাই দক্ষিণ কোরিয়া, কবে আইবো ভিসা, কবে ভিসা ইস্যু হইব, এই চিন্তা। আমার কাছে মনে হইতাছে যদি আমি দক্ষিণ কোরিয়া লটারিটা না পাইতাম তাইলে হয়তো বা ভালো আছে, আমিও একটা ভালো কিছু করতাম বা অন্য কিছু করতাম, যে কোনো একটা কাজে লাগিয়ে যেতাম না। কিন্তু না, এত বছর পরে আয়া, এত পরিশ্রম কইরা, এত দিন ইয়া কইরা এখনো আমি বেকার। কারণ কোনো কাজে আমি এটা লেগে মন বহাইতাম পারতাছি না। এছাড়া মনে হয় বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এরা তো আছে হাসি ঠাট্টা। কিরে বলছিলাম দক্ষিণ কোরিয়া যাবে গা, লটারি ফায়াইছস, কবে যাইতাছস, আমার লাগে এইটা আনিস, এইটা করিস, এই করিস, সেই করিস। প্রতিটা কথা যে রুস্টারভুক্ত ছেলের কই লাগে এটা একমাত্র হেই কই পারবো। প্রতিটা দিন, প্রতিটা রাত কেমনে যা সেরাটাই জানে যে কেমনে প্রতিটা দিন রাত যাইতেছে। তারপরে যদি কেউ একটা নিশ্চয়তা দিত যে দেরিতে হইলেও তোমরা দক্ষিণ কোরিয়া যাইবা, তাইলেও হয়তো বা ভালো আছে। সবাই বাংলাদেশের রুস্টারভুক্ত যারা আছে সবার লাগে দোয়া করবেন, সবার যাতে সেটা ইস্যু হয়ে পড়ে। সবার অনেক স্বপ্ন, তার ফ্যামিলির অনেক স্বপ্ন, তার ছেলে, তার ভাই দক্ষিণ কোরিয়া যাইব, ফ্যামিলির সবার স্বপ্ন পূরণ করব। সবাই আমাদের লাগে দোয়া করবেন, আমরা সবাই যারা রুস্টারভুক্ত আছি যাতে দক্ষিণ কোরিয়া যায় পৌঁছাইতে পারি। আসসালামু আলাইকুম।